ডাকসুর ভিপি নির্বাচিত হবার পর থেকেই সারা দেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতায় পরিণত হয়েছেন শিবির নেতা সাদিক কায়েম। তাকে নিয়ে জামাত ইসলামের বেশ দীর্ঘ পরিকল্পনা আছে। এর আগে ধারণা করা হয়েছিল জাতীয় নির্বাচনে সাদিককে কোনো একটি আসনে মনোনয়ন দিবে জামাত। তবে জানা গিয়েছে সাদিক কায়েমকে মূলত মেয়র পদের জন্য প্রস্তুত করা হচ্ছিল। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় এসে গেছে। জামাতের হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। দু একদিনের মধ্যেই ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন সাদিক কায়েম। সেখানেই এবার ঈদ উদযাপনের কথা রয়েছে তার। মূলত ঈদ উল ফিতরের পরেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে মেয়র নির্বাচনের। তবে ঢাকা দক্ষিণের মেয়র পদের জন্য ক্ষমতাসীন বিএনপি মনোনয়ন দিতে পারে দলের প্রত্যন্ত প্রভাবশালী ও জনপ্রিয় নেতা হাবিবুন নবী খান সোহেলকে। মেয়র পদে নির্বাচনের জন্যই তাকেও জাতীয় নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়নি। হাবিবুন নবী খান সোহেল মেয়র পদে নির্বাচন করলে সাদিক কায়েমকে জয়ী হতে বেশ বেগ পেতে হবে। কারণ ঢাকা দক্ষিণে সোহেলের জনপ্রিয়তা প্রবল। দীর্ঘদিনের ত্যাগ তিতিকার মধ্য দিয়ে তিনি এই অঞ্চলের মানুষের আস্থা অর্জন করেছেন। অন্যদিকে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও ঢাকা দক্ষিণ থেকে মেয়র নির্বাচন করার ঘোষণা দিয়ে রেখেছেন। তবে তাকে হয়তো বিএনপি মনোনয়ন নাও দিতে পারে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালামও ঢাকা দক্ষিণ থেকে মেয়র নির্বাচনে অংশ নিতে চান। তবে সার্বিক বিবেচনায় হাবিবুন নবী খান সোহেলের কাঁধেই ধানের শীষের দায়িত্ব পড়তে পারে। অন্যদিকে এনসিপির গুরুত্বপূর্ণ নেতা আসিফ মাহমুদ ও ইনকলাব মঞ্চের আবদুল্লাহ আল জাবেরও ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে নির্বাচন করতে চান। সাদিক কায়েমের পাশাপাশি যদি এই দুই ছাত্রনেতাও নির্বাচন করেন, সেক্ষেত্রে ভোট ভাগ হয়ে তিনজনে নিশ্চিতভাবে হেরে যাবেন। যার ফলে আলোচনার মাধ্যমে যে কোনো একজনকেই এখানে মেয়র পদে লড়াইয়ের জন্য মনোনয়ন দিতে হবে জামাত এনসিপি জোটকে। এখন দেখার বিষয়, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির হাবিবুন নবী খান সোহেলের বিরুদ্ধে কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন শিবিরের জনপ্রিয় নেতা সাদিক কায়েম।